বুলেট ট্রেন নিয়ে যখন আত্মবিশ্বাসী ভারতীয় রেল, দেশবাসী যখন স্বপ্ন দেখছে বুলেট ট্রেন সফরের, ঠিক সেই সময় ভারতীয় রেল মন্ত্রকের তরফ থেকে এলো নতুন বার্তা। সব ঠিক থাকলে এই বছরই চালু হতে চলেছে হাইড্রোজেন ট্রেন। মনে করা হচ্ছে কাজ যেভাবে এগোচ্ছে তারপর হয়তো 2024-এই সর্বপ্রথম হাইড্রোজেন ট্রেন ট্র্যাকে নামিয়ে দিতে পারে রেল মন্ত্রক। কিন্তু যেখানে এমনি ট্রেনেই পরপর ঘটে চলা দুর্ঘটনা সাধারণ মানুষের মনে ভয় ধরিয়ে দিচ্ছে, সেখানে অত্যাধুনিক এই হাইড্রোজেন ট্রেন কি আদৌ দেশবাসীর কাছে বড় চমক হতে পারে? আলোচনা এবার সেটা নিয়ে। মোদি প্রথমবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই ভারতীয় রেল ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার জন্য অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসা, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ, এই সব কিছুই ছিল তাঁর প্ল্যান পরিকল্পনায়। সেভাবেই ভারতের রেল ব্যবস্থাকে আরও উন্নত করে তোলার কাজ শুরু করে দেয় রেল মন্ত্রক। বন্দে ভারত থেকে শুরু করে নতুন ট্র্যাক পেতে দেওয়া, বড় বড় স্টেশনগুলোর ভোল বদলে দেবার মতো একাধিক বিষয়ে কাজ শুরু করে রেল মন্ত্রক। এরই মধ্যে নতুন করে দেশবাসীর মনে আশা জাগায় বুলেট ট্রেন। শুধু আশা নয়, তৈরি হয় কৌতূহল। যা এতদিন জাপানের রেল ট্র্যাকে চলতো, সেটাই এখন চলবে ভারতের রেল ট্র্যাকে। কবে চালু হবে, টিকিটের দাম কত হতে পারে, এসব নানা প্রশ্ন হাওয়ায় ভাসতে শুরু করে। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, সব মিলিয়ে রেল মন্ত্রকে বুলেট ট্রেন নিয়ে আসাটা যেন এক উৎসবের সামিল। বেশ চলছিল। তারপর মোদি যখন তৃতীয়বার ক্ষমতায় এলেন, তখন নেমে এলো বড় ফাঁড়া। রেলে একের পর এক দুর্ঘটনা। খেলনার মতো বগি উল্টে যাচ্ছে, মানুষের প্রাণহানি হচ্ছে। এই সব বিরোধীদের হাতে তুলে দিয়েছে এনডিএ সরকারকে কোণঠাসা করার ব্রহ্মাস্ত্র। সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পলিটিক্যাল ক্যারিয়ার এখানেই থামিয়ে দেবার মতো নানা বার্তাও শোনা যাচ্ছিল বিরোধী শিবির থেকে। এসবের জবাব অবশ্য দিয়েছেন রেলমন্ত্রী সংসদে দাঁড়িয়ে। তবে তারই মধ্যে এলো আবার নতুন খবর। হাইড্রোজেন ট্রেন চালু করা নিয়ে বহুদিন ধরেই শোনা যাচ্ছিল নানা কথা। এবার জানা গেল, সব যদি ঠিকঠাক থাকে তাহলে চলতি বছরেই ভারতীয় রেল মন্ত্রক নিয়ে আসতে চলেছে প্রথম হাইড্রোজেন ট্রেন। জানা গিয়েছে চলতি বছরেই আম আদমির জন্য হাইড্রোজেন ট্রেনের চাকা ছুটতে শুরু করবে। FICCI এর ফিউচার রেল ইন্ডিয়া 2024 সম্মেলনে বক্তব্য রেখেছেন। বক্তব্য থেকে এই তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, পরিবেশের দিক থেকে ভারতীয় রেলকে স্থায়িত্ব দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। তাই চলতি বছরে প্রথম হাইড্রোজেন ট্রেন নামানোর পরিকল্পনা করছে রেল মন্ত্রক। আর রেল মন্ত্রকের লক্ষ্য 2047 সালের মধ্যে 50টি হাইড্রোজেন ট্রেন চালু করা। সেক্ষেত্রে হাইড্রোজেন ট্রেনের সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তবে এই বিষয়ে বড় দাবি শোনা গেছে। বলা হচ্ছে, নিরাপত্তার দিকটা মাথায় রেখে এখন কবচ 4 চালু করতে চাইছে ভারতীয় রেল মন্ত্রক। গোটা দেশেই কবচ 4 চালু করার পরিকল্পনা করছে তারা। ইতিমধ্যেই 1400 কিলোমিটার ট্র্যাকের কাজ শেষ হয়ে গিয়েছে। দরপত্র নেওয়া হচ্ছে দিল্লি মুম্বাই এবং দিল্লি হাওড়ার 3000 কিলোমিটার এলাকা। এছাড়াও জানানো হয়েছে, শুধু নিরাপত্তা খাতের দিকে তাকিয়ে খরচ করা হবে 1.08 লক্ষ কোটি টাকা। গতিশক্তি প্রকল্প সেক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে। জানা যাচ্ছে প্রতিদিন 14.50 কিলোমিটার ট্র্যাক তৈরি হচ্ছে গোটা দেশে। শুধু গত বছরেই 5000 কিলোমিটার রেল ট্র্যাক তৈরি করা হয়েছে। কিন্তু এই হাইড্রোজেন ট্রেনের বিশেষত্ব কি? হাইড্রোজেন ট্রেনকে বলা হয় হাইড্রাল। এই ধরনের হাইড্রোজেন ট্রেন সাধারণত ধোঁয়া বের করে না। জায়গাও অপেক্ষাকৃত অনেকটাই কম লাগে। একদিকে দূষণের ভয় নেই, আবার অন্যদিকে খুব বেশি জায়গাও লাগছে না। একটি হাইড্রোজেন ট্রেনে কোচের সংখ্যা থাকবে বড়জোর 4 থেকে 6টা। জানা যাচ্ছে ট্রেনের গতিবেগ থাকতে পারে 140 কিলোমিটার মতো। প্রথম হাইড্রোজেন ট্রেন চালানো হবে হরিয়ানার জিন থেকে সোনিপতের মধ্যে। তবে কবে থেকে এই ট্রেন চালু হবে আর ভাড়াই বা কত হবে, এসব নিয়ে কোনো রকম আপডেট এখনো আসেনি। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।